সম্মানিত মুসলিম সমাজ, এই জন্য আজকে আমি আলোচনার বিষয় একটু ভিন্ন রেখেছি। বিশেষ করে আমার আজকে উল্লেখযোগ্য আলোচনার বিষয় হলো, আপনি কি সত্যিকারী পীরের মুরিদ? এটা আমার আলোচনার বিষয়। দ্বিতীয় বিষয় হলো, আপনি তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুব বলেন বা পীরানে ইজলামের প্রসঙ্গে খুব বলেন যে আমরা পীরওয়ালা, পীর মান্যকারী, পীরের আশিক, ওলির আশিক, নবীর আশিক। তো শুধু আপনার তো বললে হবে না, আপনি তো ভালোবাসলে শুধু হবে না, আপনাকেও ভালোবাসতে হবে নাকি? আপনি বললেন আমি পীর খুব মানি, পীর খুব ভালোবাসে, পীর আপনাকে ভালোবাসে কিনা এটা ভেবেছেন কোনোদিন? হানা বলেন না। আপনি ওলিওয়ালা, ওলি মান্যকারী, ওলিকে ভালোবাসেন, কিন্তু ওলিগণ কি আপনাকে ভালোবাসেন কি বাসেন না? ইনশাআল্লাহ এই প্রসঙ্গে একটু আলোচনা করব। রাগ করবেন বাপ? রাগ করবেন না। 3 নাম্বার বিষয় হলো, আমরা সবাই নিজেকে মুসলিম বলি। কি বলি? মুসলমান বলি কি বলি না বাপ? হ্যাঁ? প্রশ্ন হলো, আপনি কি সত্যিকারী মুসলিম? এই প্রশ্নটা একটু আলোচনা করব। 4 নাম্বার আলোচনা হবে, আমাদের দেশে শুধু নয়, বিশেষ করে এশিয়া মহাদেশে, আমাদের এলাকায় শুধু নয়, এশিয়া মহাদেশে যদি অ্যানালাইজ করা হয়, তো অ্যানালাইজ করলে এই জিনিসটা খুব পরিষ্কারভাবে প্রস্ফুটিত হয় যে মুসলমানদের যে কোনো সমস্যাকে যদি সমাধান করতে হয়, মুসিবতকে দূর করতে হয়, বালাকে মুসিবতকে দূর করতে হয়, কোনো চাকরি পেতে হয়, বাচ্চা জন্ম হয় না বাচ্চা পেতে হয় ইত্যাদি, এই সমস্ত জিনিসের মাধ্যম আমরা মনে করেছি অধিকাংশ মানুষ সেটা হলো মান্নত নাকি? আর এই জন্য শুধু উরুসে নয়, রাগ করিয়েন না বাপ, আপনি যতটা পীরকে মানেন, হয়তো আপনার থেকে আমি বেশি পীরকে মানি। আপনি যতটা ওলিদেরকে সম্মান করেন না, হয়তো আপনার থেকে আমি বেশি সম্মান করি। কিন্তু বলার উদ্দেশ্য হলো এই যে দেয়ার ইজ এ সিস্টেম ফর ইচ অ্যান্ড এভরিথিং। প্রতিটা জিনিসের একটা সিস্টেম আছে, আছে কি না? রানা বলেন না। নামাজ পড়বেন, একটা সিস্টেম আছে কি না? কেউ যদি রুকু না করে ডাইরেক্ট সাজদাতে যায়, নামাজ হবে? কেউ যদি বলেন না আমি সাজদা এই দিকে করবো না, পা এইদিকে করবো, শুয়ে শুয়ে এইরকম সাজদা করবো, হবে? কেন হবে না বাপ? এইরকম করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বা সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা বললে হবে? হবে না। কারণ কেউ যদি বলছে না আমি ছাগল জবাই করব না, ছাগল না জবাই করে, ছাগলে তো একবার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হয় কুরবানির সময়। আমি ছাগলের টাকা দিয়ে, ছাগলের টাকা মনে করো ৬,০০০ টাকা, ৬,০০০ টাকায় আমি ১০০টা মুরগা পাবো। ১০০টা মুরগাতে কমসে কম ১০০ বার আল্লাহ তাআলার নাম আসবে। তো একবার আল্লাহ তাআলার নাম, এদিকে ১০০ বার আল্লাহ তাআলার নাম। কেউ যদি ছাগলটা বাদ দিয়ে ১০০টা মুরগা নিজের বাড়ির থেকে কুরবানি করে কুরবানি যদি দেয় নিজের তরফ থেকে, কুরবানিটা হবে কি হবে না? হানা বলেন না বাবা, হবে না? কেন হবে না? There is a system to sacrifice also. কুরবানি করারও একটা সিস্টেম আছে, and we have to follow each and everything in each and every act to the Holy Prophet sallallahu ta'ala alaihi wasallam. প্রতিটি জিনিসের মধ্যে আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলো করতে হবে, অনুসরণ আনুগত্য করতে হবে, তবেই আমরা হব সঠিক মুসলিম নাকি বাবা? রাগ করিয়েন না বাপ। এই জন্য আমার 4 নাম্বার যেটা বিষয় থাকবে সেটা হলো, আপনি যে মান্নত করছেন এই মান্নতটা সঠিক হচ্ছে কি হচ্ছে না, এ নিয়ে একটু আলোচনা করব। যদি সঠিক হয় সেই মান্নত পূরণ করার সিস্টেমটা কি, সেই মান্নত আপনি কিভাবে পূরণ করবেন, এই সমস্ত জিনিস আপনাদের জন্য জানা খুব জরুরি। আপনি কালিয়াচকের মানুষ বলেই যে আপনি খুব পিওর সুন্নি, পিওর পীর মান্যকারী এরকম যদি ভাবেন, এটা আপনার ভুল ভাবনা হবে। হবে কি হবে না বাপ? হবে না, ভুল ভাবনা হবে।
মানুষের আকীদা, মানুষের আমল সবাই নিজ নিজের কাছে আছে। একটা গোত্র, একটা আপনার এরিয়া মিলে কোনোদিনে আমল হয় না। আমলটা হলো নিজের নিজের দিকে, নিজের নিজের কাছে। এই চারটি বিষয় নিয়ে সংক্ষিপ্ত